তালগুলোকে আগে ছিলে নেব। বন্ধুরা, আজকে দুটো তাল নিয়েছি। আজকে কিন্তু একটা খুব মজাদার তালের রেসিপি করব। এরকম একটা আমি ঝাঁঝরি নিয়েছি, এর সাহায্যে এবার আমি তালগুলোকে আগে ঘষে নেব, মানে তাল থেকে তালের রস বার করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা জল দিয়ে নিয়েছি। জলটা কিন্তু একটু সময় ধরে ফুটিয়ে নিতে হবে। এই কড়াইয়ের মধ্যে আমি নারকেল কুড়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে নেব। দিয়ে দেবো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি দিয়ে এটাকে একটু আমরা যেমন নারকেল নাড়ু তৈরি করি ঠিক ওরকম ভাবে একটু পুর তৈরি করে নেব। এদিকে কড়াইয়ের জলটা ফুটছে, এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তালের রসটা যেটা বার করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে জলের সঙ্গে তালের রসটাকে একটু এরকম করে আর একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব চালের গুঁড়ো। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। করে চালের আটাটা দেব আর এরকম করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। বেশ কিছু সময় ধরে আমরা যেমন আটা তৈরি করার জন্য মাখি ডো তৈরি করে একটু মেখে নেব। এই নারকেলের পুরের মধ্যে আমি একটু তালের রস দিয়ে নেব। দিয়ে দেব একটু গরুর দুধ। এটা অপশনাল, এটা আপনারা না চাইলেও না দেবেন। আমি একটু গরুর দুধ দিয়ে নিলাম। ভালো করে একটু এরকম নেড়ে নেড়ে এটাকে একটু শুকনো করে নেব। আমি দুধটা না একটু একদম ফুটিয়ে ক্ষীরের মতো করে নিয়েছিলাম, কারণ দুধটা যত ঘন হবে টেস্ট কিন্তু খুব ততটাই ভালো হবে। এখানে আমি দুটো এলাচের গুঁড়ো করে রেখেছি, এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। ময়দার ডোটা মাখা হয়ে গেছে, আর তালের রসটা একটু বেশি করে দিলে কালারটা খুব সুন্দর হবে। ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। একটা বাটি তৈরি করে নিলাম। এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। এবার মুখটাকে বন্ধ করে দেব। এরকম ভাবে আমি সবগুলো তালের পুলি পিঠে শেপ দিয়ে নেব। এই যে বন্ধুরা, সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জল দিয়েছি আর এই যে একটা ঝাঁঝরি নিয়েছি, এতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব। লো স্টিমে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল তালের পুলি পিঠে। তো কেমন আপনাদের এটা লাগলো রাখি পাকশালায় কিন্তু জানাতে ভুলবেন না।